যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশানাশ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। অর্থাৎ, হে ভরতবংশী, যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান ঘটে, তখনই সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করে ধর্ম সংস্থাপন করার জন্য আমি আমার স্বীয় পরমাত্মাকে মায়া দ্বারা সৃজন করে যুগে যুগে অবতীর্ণ হই। বৈষ্ণব দর্শনে কোনো বিশেষ উদ্দেশ্যে মর্তে অবতীর্ণ ভগবান বিষ্ণুর পরম সত্তাকে অবতার নামে অভিহিত করা হয়। তো সাধারণভাবে শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণুর 10টি অবতার আমাদের কাছে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বলরাম ও কল্কি নামেই পরিচিত। তবে মতভেদ দেখা যায় এই 10 অবতারের পূর্ণ তালিকায়। দক্ষিণ ভারতে বলরামকে 10 অবতারের তালিকাভুক্ত করা হলেও এই মত অনুসারে বুদ্ধের অবতারত্ব স্বীকৃত নয়। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল অসংখ্য গ্রন্থে কৃষ্ণকে অবতার তালিকার বাইরেই রাখা হয়েছে। একাধিক মধ্যযুগীয় ধর্ম সম্প্রদায়ে কৃষ্ণ স্বয়ং ভগবান নামেই পরিচিত। গৌড়ীয় বৈষ্ণব, বল্লভ সম্প্রদায় ও নিম্বার্ক সম্প্রদায়ের মতে তিনি সকল অবতারের উৎস। নিম্বার্ক মতে কৃষ্ণ আবার শুধু সকল অবতারেরই উৎস নন, তিনি স্বয়ং বিষ্ণুরও উৎস। কোনো কোনো তালিকা অনুসারে বলরাম তথা শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা গৌতম বুদ্ধের স্থলে বিষ্ণুর 9ম অবতার। ভাগবত পুরাণের মতে দাপর যুগে শীশনাগের অবতার রূপে বলরামের আবির্ভাব হয়েছিল। অধিকাংশ বৈষ্ণব সম্প্রদায়ে তিনি অবতার রূপেই পূজিত হন। এই সকল তালিকায় গৌতম বুদ্ধের নাম দেখা যায় না। যাই হোক, আজকের আলোচনায় আমরা জানতে চাই অবতার ও ভগবানের পার্থক্য। জানতে চাই শ্রীকৃষ্ণকে অবতার না বলে ভগবান বলা হয় কেন, এবং অন্যদিকে অন্য 9টি অবতারের প্রতিনিধি রূপে শ্রীরামকে কেন অবতার বলা হয়। রাম কেন অবতার এবং শ্রীকৃষ্ণ কেন ভগবান? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে প্রথমেই জানতে হবে শ্রীরামচন্দ্র ও শ্রীকৃষ্ণ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো চলুন দর্শক, প্রথমেই শুরু করা যাক পুরুষোত্তম শ্রীরাম অবতারকে দিয়ে। একবার রাম নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। সনাতন ধর্মমতে ভগবান বিষ্ণুর 10 অবতারের 7ম অবতার হলেন শ্রীরামচন্দ্র। রামচন্দ্র ছিলেন ভারতবর্ষের অযোধ্যা নগরীর রঘুবংশীয় রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র। বিষ্ণুর সহস্রনাম স্তোত্রে বিষ্ণুর 394 নম্বর নামটি হল রাম। আদি শঙ্করের টিকা অনুসারে রাম শব্দের অর্থ হচ্ছে যোগীরা যার সঙ্গে রমণ বা ধ্যান করে আনন্দ আস্বাদন করেন। সেই পরমব্রহ্ম বা সেই বিষ্ণু যিনি দশরথের পুত্ররূপে অবতার গ্রহণ করেছিলেন। শ্রীরামচন্দ্র সম্বন্ধে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ, মহাভারতের রাম উপাখ্যান, এমনকি বৌদ্ধ ধর্মগ্রন্থেও উল্লেখ পাওয়া যায়। সেখানে রামচন্দ্রকে পরম ধার্মিক এবং আদর্শ নৃপতি হিসেবে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও শিখ ধর্মগ্রন্থেও রামচন্দ্রের যুদ্ধের কাহিনী বর্ণিত হয়েছে। এক কথা, এক কর্ম, এক বাণ এবং এক পত্নীর ব্রত ছিল শ্রীরামচন্দ্রের আদর্শ। এ কারণেই রামচন্দ্রকে বলা হয় পুরুষোত্তম। তিনি ছিলেন গুণাধীশ, অর্থাৎ বহু গুণেরও অধিকারী। এই রামচন্দ্রের জীবন কথা সমস্ত সনাতন হিন্দুরা তাদের সমগ্র জীবনের আদর্শ মেনে থাকেন। এর কারণ তিনি ছিলেন একজন আদর্শবান সন্তান, আদর্শবান পিতা, আদর্শবান ভ্রাতা এবং আদর্শবান শাসক। রামচন্দ্র প্রজাদের সম্মানার্থে নিজের প্রাণাধিক প্রিয়া দেবী সীতামাতাকে বিসর্জন দিতেও কিঞ্চিত দ্বিধা করেননি, যদিও তাকে রক্ষা করার সমস্ত প্রকার ক্ষমতা তার ছিল। তিনি নিজের জন্য নয়, প্রজাদের জন্য ভাবেন এবং তাদের জন্য সমস্ত কিছু উজাড় করে দিতেও দ্বিতীয়বার ভাবেননি তিনি। রামায়ণের রচয়িতা বাল্মীকির ভাষায় রামের কথা সুখের সারি, সীতার ব্যথা অনেক ভারী, রাম কর্মে পূর্ণ এ ধাম, তাই তো এ নাম হয়েছে রাম। তাহলে শ্রীরাম সম্পর্কে আমরা যে সিদ্ধান্তে আসতে পারি তা হলো তিনি ছিলেন ভগবান বিষ্ণুর অংশ, যিনি রাবণ নামক মহাপরাক্রমশালীর অত্যাচার থেকে পৃথিবীকে রক্ষা করেছিলেন, এবং একই সাথে তিনি তার জীবন দর্শনের মাধ্যমে তার অনাগত ভবিষ্যৎ মনুষ্য সন্তানদের জন্য জীবনের সঠিক বিধি নির্দেশ করে গিয়েছেন। এবার আসুন শ্রীকৃষ্ণ সম্পর্কে আমরা কি জানতে পারি তা দেখে নেওয়া যাক। শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং শ্রী বিষ্ণুর পূর্ণাবতার। সোজা বাংলায় বললে তিনি স্বয়ং বিষ্ণু। বলা হয়, যিনি কৃষ্ণ তিনি বিষ্ণু, তিনি পরমেশ্বর, পরম ব্রহ্ম পরাৎপর, দেব নমস্কার।
শ্রী শ্রী গীতায় বলা হয়েছে, অধর্ম ও দুর্জনের বিনাশ এবং ধর্ম ও সজ্জনের রক্ষার জন্য তিনি যুগে যুগে পৃথিবীতে আগমন করেন। তার এই আগমন ঘটে কখনো মনুষ্য রূপে, কখনো বা প্রাণী রূপে। শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ যিনি শাশ্বত কাল ধরে সম্পূর্ণভাবে সমস্ত ঐশ্বর্যের অধিকারী। শ্রীকৃষ্ণই পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন পরম পুরুষ, পরমেশ্বর ভগবান। পূর্ণমাত্রায় ঐশ্বর্য সমূহের অধিকারী হয় শ্রীকৃষ্ণ পরম আকর্ষক এবং তিনি সর্বাকর্ষক পরম পুরুষ। এ কারণেই কৃষ্ণ হলেন তিনি যিনি সকলকে আকর্ষণপূর্বক আনন্দ প্রদান করেন। তার শ্রীবিগ্রহ অর্থাৎ শ্রীদেহ সৎ চিৎ আনন্দ ঘন, অর্থাৎ নিত্য শাশ্বত চিন্ময় বা জ্ঞানময় এবং চিদানন্দময়। তার কোনো আদি নেই, কারণ তিনি অনাদির আদি, সবকিছুর উৎস। তিনি সর্বকারণের আদি কারণ, সকল অস্তিত্বের পরম উৎস এবং তিনি সমস্ত গুণ ও বৈশিষ্ট্যেরও উৎস। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, বুদ্ধি, জ্ঞান, সংশয়, মোহ, মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, মনোসংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তোষ, তপস্যা, দান, যশ ও অযশ, প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমা থেকেই উৎপন্ন হয়। ভগবান শ্রীকৃষ্ণের কোনো প্রকার ক্রোধ নেই, মাৎসর্য নেই, লোভও নেই। সূর্য, চন্দ্র, নক্ষত্র, আকাশ, দিকসমূহ, পৃথিবী, মহাসাগর সবই কৃষ্ণের শক্তিতে স্থিত। সুরগণ, অসুরগণ, গন্ধর্ব, যক্ষ, নাগ, রাক্ষস এবং অন্য সকল সচর ও অচর অর্থাৎ স্থাবর ও জঙ্গম জীব সমাকুল তথা এই সমগ্র ব্রহ্মাণ্ড সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রণাধীন। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বেও বিভিন্ন শাস্ত্রে তার উল্লেখ ছিল। ঋগ্বেদ, ছান্দোগ্য উপনিষদ সহ বহু ধর্মগ্রন্থে দেবকীনন্দন শ্রীকৃষ্ণের উল্লেখ রয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন আদিপুরুষ, যার থেকে অন্য সকল অবতার প্রকাশিত হয়। শ্রীবিষ্ণুর সমস্ত অবতার হচ্ছেন ভগবান বিষ্ণুর অংশ অথবা কলা অবতার, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান বিষ্ণু স্বয়ং। যখন নাস্তিকদের অত্যাচার বেড়ে যায়, তখন আস্তিকদের রক্ষা করার জন্য ভগবান এই ধরাধামে অবতীর্ণ হন। এবার আসুন শ্রীরাম ও শ্রীকৃষ্ণের মধ্যে তুলনামূলক আলোচনায় অবতার ও ভগবানের পার্থক্য নিরূপণ করার চেষ্টা করা যাক। আগেই বলেছি, অবতার হচ্ছে ঈশ্বরের অংশ বা কলা, যিনি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য পৃথিবীতে আগমন করেন। অন্যদিকে ভগবান হচ্ছেন অনন্ত অসীম এক সত্তা, যার অংশ হিসেবেই অবতারগণ পৃথিবীতে আসেন। তাই শ্রীরাম সম্পর্কে আমরা সহজেই জানতে পারি যে তিনি ভগবান বিষ্ণুর অংশ, যিনি দশাননকে বধ করে পৃথিবীতে ন্যায়ের প্রতিষ্ঠা করেছিলেন। এবার আসুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের ঘটনায়। মহাভারতের যুদ্ধের প্রাককালে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। বহু বাহু, বহু পদ, বহু মস্তক এবং সমস্ত দেবদেবীর সমন্বয়ে যে রূপ অর্জুন দর্শন করেছিলেন, তার সার কথা ছিল এই যে শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান এবং এই জগৎ সংসারের সমস্ত জীব, জড়, দেবতা, নর, পশু, অসুর, রাক্ষস, নাগ সহ সবকিছুই তিনিই নিয়ন্ত্রণ করেন। জয়দেব রচিত গীতগোবিন্দম কাব্যের প্রথম স্বর্গের প্রথম গীত প্রলয় পয়োধি জলে স্তোত্রে 10টি পৃথক স্তবকে 10 অবতারের বিবরণ দানের পর যে শ্লোকটি উপসংহার হিসেবে রচিত হয়েছিল, তার সার কথা হল, বেদের উদ্ধারকারী, ত্রিলোকের ভার বহনকারী, ভূমণ্ডল উত্তোলনকারী, হিরণ্যকশিপু বিদারণকারী, বলিকে ছলনাকারী, ক্ষত্রক্ষয়কারী, দশানন সংহারকারী, হলকর্ষণকারী, করুণা বিতরণকারী, ম্লেচ্ছ ধ্বংসকারী, দশরূপধারী হে কৃষ্ণ, তোমাকে প্রণাম করি। দর্শক, এখানে খেয়াল করবেন, শ্রীবিষ্ণুর 10 অবতারের আধার হিসেবে শ্রীকৃষ্ণকেই স্তুতি করা হচ্ছে। এবার দেখুন স্বয়ং শ্রীকৃষ্ণ তার নিজের সম্পর্কে কি বলেছেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশানাশ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। অর্থাৎ হে ভরতবংশী, যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান ঘটে, তখনই সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করে ধর্ম সংস্থাপন করার জন্য আমি আমার স্বীয় পরমাত্মাকে মায়া দ্বারা সৃজন করে যুগে যুগে অবতীর্ণ হই। তাহলে আমাদের কাছে আর সংশয় থাকে না যে তিনি কৃষ্ণ অথবা বিষ্ণু, যিনি তার পরমাত্মাকে মায়া দ্বারা সৃজন করে অবতার প্রেরণ করে থাকেন। পক্ষান্তরে শ্রীরামচন্দ্র তার আদর্শিক জীবনকে আমাদের জন্য শিক্ষার ভাণ্ডার হিসেবে রেখে গিয়েছেন বই কি, কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং মহাভারতের আদর্শিক শিক্ষার পাশাপাশি আমাদেরকে দান করে গেছেন তার মুখনিসৃত শ্রীমদ্ ভগবদ্গীতা, যা তাকে ঈশ্বর বা ভগবান প্রমাণ করার জন্য যথেষ্ট।
কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।